আমি সকাল সকাল স্নান করে ফুল তুলছি, কারণ আজকে আমরা যাব পাগলারহাট মন্দিরে পুজো দিতে। এই তো আমার ফুল তোলা কমপ্লিট। এখন আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাগলারহাটে যাওয়ার জন্য। আমরা মন্দিরে পৌঁছে গেছি, এখন আমরা ফল কিনতে দোকানে যাচ্ছি। তো আমরা কয়েকটি সন্দেশ কিনে নিলাম, তার সাথে কিছু ফল, ধূপকাঠি এসব নিয়ে নিলাম। এর আগের বার যখন পুজো দিতে এসেছিলাম তখন মা ছিল পুরনো মন্দিরে, এখন মাকে নতুন মন্দিরে শিফট করা হয়েছে। তো আমরা মন্দিরে উঠছি, আর তোমরাও একবার দেখে নাও নতুন মন্দিরটা দেখতে কতটা সুন্দর। এটা হচ্ছে মন্দিরের বাইরের লুকটা, অসাধারণ লাগছিল সামনে থেকে। ভেতরের লুকটাও তোমাদের অবশ্যই দেখাবো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। প্রসাদ আর ফুল আমি প্লেটের মধ্যে সাজিয়ে মায়ের সামনে রেখে প্রণাম করে নিলাম। দেখো মাকে নতুন মন্দিরে স্থাপিত করার পরে আরো কতটা সুন্দর লাগছে। আর এই দেখো মায়ের মন্দিরের ভেতরের লুকটা কতটা সুন্দর করে একটি নিখুঁত ডিজাইন করা হয়েছে। তারপর আমরা চলে আসি রাধা গোবিন্দের মন্দিরে। এখানে প্রণাম করে আমরা শিব বাবার মন্দিরে চলে যাই। এইদিকে পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন, তারপর আমরাও ভিতরে এসে বসলাম। পুজো শেষ হওয়ার পর এখন হবে বলি, কিন্তু আমার বলি দেখতে ভীষণ ভয় করে, তাই আমি মন্দিরের পেছনে চলে আসি পেছনের লোকটা দেখতে। আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বলি শেষ হয়ে অঞ্জলি হয়, তারপরে প্রসাদ খেয়ে আমাদের এই যে আরেকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। আমি বললাম আয় তোকেও ব্লগে